আবির্ভূত হয়ে ন্যাড়া ন্যাড়া বলে ডেকেছিলেন। অদ্বৈত আচার্য একটা তরজা পাঠিয়েছেন পুরীধামে। গোবিন্দ দাস ভগবান শ্রীমান মহাপ্রভুর সেবক একটা তরজা পাঠিয়েছেন। ওই তরজাটার অর্থ বলছেন, অর্থ আগে নাই, আগে তরজার মূল বক্তব্যটা লিখেছেন ওই চিঠিতে। তরজা মানে বোঝেন, অনেকেই এখন কিন্তু অনেক কবিগান হয়, তাই না? আগে কবিগানের খুব প্রচলন ছিল। কবিগানে কিন্তু দুইটা পক্ষ থাকে, তাই না? ধরুন শ্রীমান মহাপ্রভু আর হরিচাঁদ ঠাকুর, ধরুন দুইটা পক্ষ, এরকম পক্ষ থাকতে পারে, তাই না? যে কলিযুগ আর সত্যযুগ, এক যুগে এক একটা মানে শ্লোক বা তরজা করে যাবে, পরের জন ব্যক্তি এসে সেটা ব্যাখ্যা করবে। তরজা ওই রকম একটা লাইন, কিন্তু তার অর্থ ব্যাখ্যা করতে গেলে রাত দিন কেটে যাচ্ছে। তরজায় লিখেছেন, প্রভুকে কহিও আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। মহাপ্রভুকে আমার কোটি প্রণাম দিও। আর কি, বাউলকে কহিও লোকে হইল বাউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউ, বাউলকে কহিও কাছে নাহি কো আউল, বাউলকে কহিও ইহা কহিয়াছে বাউল। কি বোঝা যায়? এর ভিতরে অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। আমার শ্রীমান মহাপ্রভুর কাছে এই তরজা লিখে দিয়েছেন অদ্বৈত আচার্য গোবিন্দ দাসের মাধ্যমে। যা ওই তরজাটা দিয়ে আমার শ্রীমান মহাপ্রভুকে আমার প্রণাম নিবেদন করবে, তার চরণে আমার কোটি নমস্কার, তার চরণে আমার এই নিবেদন। তাকে বলে দিও এই জগতে আর হাটে হাটে গিয়ে আর চাউল বিক্রি করবার প্রয়োজন নাই, আর চাউল বিকানোর দরকার নাই। এটা কে বলেছেন? বলছেন এটা বাউল বলেছেন। বাউল কে? অদ্বৈত প্রভু, অদ্বৈত আচার্য। বলছে হাটে, কোন হাটে? নামের হাটে। কি বিলা বিকাতে বারণ করেছেন? যে হরিনাম তিনি নিয়ে এসেছেন, তাই না? যে কোন কালে কোন যুগে যে নামামৃত জগৎকে দান করে না, আজ কলিতে সেই নামামৃত দান করতে এসেছেন আমার শ্রীমান মহাপ্রভু। সেই প্রেমামৃত, সেই নামামৃত বলছেন এই হাটে এই চাউল আর বিকানোর দরকার নাই। কারণ বাউলকে কহিয়াছে কাছে নাহি কো আউল, বলছেন আর কেউ অপ্রেমী নাই, বলছে সবাই প্রেমিক হয়ে গিয়েছে, সবাই প্রেমে উদ্ভাসিত হয়ে গিয়েছে, সবাই বাউল হয়ে গিয়েছে। আর তোমার ওই প্রেম বিতরণের প্রয়োজন নাই প্রভু, আপনার এখন যাহা ইচ্ছা আপনি তাই করুন। এই তরজা যখন পড়েছেন শ্রীমান মহাপ্রভুর কাছে অন্যান্য স্বরূপ দামোদর আদি যত ভক্তগণ ছিলেন, প্রভু কৃপা করে এই তরজার অর্থটা ব্যাখ্যা করুন, আমরা কিছু বুঝতে পারছি না। শ্রীমান মহাপ্রভু তো চতুর্শিরোমণি, অন্তর্যামী। তিনি বলছেন, প্রভু কহে আচার্য পূজক আমার, পূজক প্রবল আগম শাস্ত্রের বিধি বিধানে প্রবল। দেখুন এর তাৎপর্যটা কি? উপাসনা লাগি দেবে করে আবাহন, পূজা লাগি কতকাল করে নিরোধন, পূজা নির্বাহ হইলে পাশে করে বিসর্জন, তরজার না জানি অর্থ, অর্থ কি বা তার মন। এই সামনে আসছে কালী পূজা,
কালী পূজা কিন্তু যশোর ফার্স্ট নাকি, বাংলাদেশের ভিতর ফার্স্ট না সেকেন্ড? যা হোক, ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটা পড়বে এই তিনের ভিতরে। কালী পূজায় এক একটা প্যান্ডেল করতে কত লক্ষ টাকা খরচ হয়। মা যে ড্রেনে পড়ে থাকুক, কোন বাস্কেটে পড়ে থাকুক, কোন চালির পরে মাকে রেখে দিক, ওটা বেশি ম্যাটার করে না, কিন্তু কে কত টাকা গেট করতে পেরেছেন এই কম্পিটিশনে কিন্তু সবাই নাম লেখায়। বেশ ভালো কথা করলো, তাতে আমার কোনো আপত্তি নাই। আপত্তি হচ্ছে এই যে সারা রাত ধরে কষ্ট করে রাত্র জেগে ডিজে গান, এই আউল বা নানান তাল জড় জাগতিক গান বাজিয়ে সকাল হলে কি করে? সকাল হলে মা তুমি আবার এসো, আসছে বছর আবার হবে, মা তুমি আবার এসো, আসছে বছর আবার হবে। মাকে বিসর্জন দেয় কিনা? মাকে বিসর্জন দেয়। অদ্বৈত আচার্য জাস্ট এমনই। অদ্বৈত আচার্য বলছেন কি, পূজার নির্বাহ হইলে পাশে করে বিসর্জন, তরজার না জানি অর্থ কি উহার মন। অর্থাৎ আমাকে ডেকে এনেছিল কে? শ্রীবাসের উচ্চ সংকীর্তনে, অদ্বৈতের হুঙ্কারে অবতীর্ণ হইন আমি সর্বোপরি করে। কে ডেকে এনেছেন আমাকে? বলছেন ওই অদ্বৈত আচার্য আমাকে গঙ্গা জল তুলসী দিয়ে আরাধনা করে আবাহন করে ডেকে এনেছেন। ডেকে এনে পূজা করে এখন সকাল হলে বলছেন যে মায়ের বিসর্জন দেওয়ার মতো অদ্বৈত আচার্য আমাকে বলছেন, প্রভু আপনার যাওয়ার সময় হয়ে গেছে। এই জগতে যে প্রেম দিতে এসেছিলেন ওই প্রেমে আজ জগৎ বিগলিত হয়ে গেছে। প্রভু আপনার এখন যাহা মন আপনি তাহাই করুন। অর্থাৎ অদ্বৈত চাইছে এই জগতে আমি আর না থাকি, এই জগতের লীলা সাঙ্গ করে যেন অতি তাড়াতাড়ি চলে যায়। এটাই তো তরজার অর্থ। এই সিডিটা তো দিয়েছেন পুরীধামে আমার শ্রীমান মহাপ্রভুর নিকট অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য জানে যে প্রেম দানে ধন্য করতে এসেছেন জগতে, ওই প্রেম আজ পূর্ণ হয়ে গিয়েছে সমগ্র হাট, হরি নামের হাটে, এই সাধুর বাজারে যে নামামৃত প্রেমামৃত আজ জগতে দান করতে এসেছেন। আজ সাধু নয়নশ্রু বিসর্জন করে দুবাহু তুলে প্রেমামৃত প্রেমান করছেন, আর গৌর গৌর নিতাই নিতাই বলে কাঁদছেন। অর্থাৎ প্রভু আপনার আর আপনি চলে যান। এই তরজা, এই কর্তব্য যে আজ হরিদাস ঠাকুর বুঝতে পেরেছিলেন। এই তরজা যখন লিখেছিলেন তখন হরিদাস ঠাকুর জানতে পেরেছিলেন যে আমার শ্রীমান মহাপ্রভু আর থাকবে না, চলে যাবে। এই তরজার অর্থ শ্রবণ করেই হরিদাসের মনটা ভেঙে গেল। আর মহাপ্রভু থাকার প্রয়োজন নেই। গৌরাঙ্গের লীলা সম্বরণের ভাবী মূর্তিটির চিন্তা শ্রী হরিদাসকে বিগলিত করে দিল। বিরহ দশায় হরিদাসকে মুহ্যমান করে দিয়েছেন, নিমজ্জিত করে দিয়েছেন বিরহ সাগরে, যে আমার শ্রীমান মহাপ্রভু চলে যাবে। কিন্তু প্রিয় মানুষের বিরহ দর্শন করার থেকে মৃত্যু একান্ত শ্রেয়। আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি, এখনো পর্যন্ত জননী পিতা তারা জোয়ান রয়েছেন, তারা পুত্রগণকে হারিয়ে ফেলেছেন। মাতা এখনো পর্যন্ত বৃদ্ধা জীবন যাপন করছেন, পুত্র পিতা মাতাকে ছেড়ে চলে গিয়েছেন পরলোকে। প্রিয় পুত্রের এই বিরহ মৃত্যু বদন দর্শন করার থেকে যে ভগবান তুমি আমার মৃত্যুটাকে ডাকলে না কেন, আমার কাছে কেন পাঠালে না, আমার দেহ কেন পতন হলো না, কেন আমার পুত্র বিয়োগ হয়ে গেল, আমার আপন প্রিয়জন বিয়োগ হয়ে গেল। হরিদাস ঠাকুর কিন্তু শ্রীমান মহাপ্রভু এই বিরহ দশা সহ্য করতে পারবে না বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, শ্রীমান মহাপ্রভু চলে যাওয়ার আগে আমি এই ধর্মী ছেড়ে চিরতর বিদায় নিয়ে চলে যাব। আমি শ্রীমান মহাপ্রভু এই লীলা দর্শন করতে পারবো না। ওই মহাপ্রভুর বিরহ আমাকে গ্রাস করবে, আমি সহ্য করতে পারবো না। সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
যে আমি এই ধরনী ছেড়ে চলে যাব, কিন্তু তার শ্রীমান মহাপ্রভুর আগে পৃথিবী থেকে আমি চলে যাব। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করিয়াছেন শয়ন, মন্দ মন্দ করিতেছে নাম সংকীর্তন। আর জোরে জোরে হরিনাম করতে পারে না, উচ্চেশ্বরে হরিনাম করতে পারে না। কারণ এক সময় উচ্চেশ্বর হরিনাম করতে করতে অম্বিকা কালনা গৌর নদী নামে একটা নদী ছিল, ওর পাশ দিয়ে উচ্চেশ্বর হরিনাম করতে করতে যাচ্ছিলেন। তখন জনৈক এক ব্রাহ্মণ চক্রবর্তী, হরিদাস উচ্চেশ্বর হরিনাম কেন করো, কেন গোপনে গোপনে নাম করতে পারো না? জপমালা আছে, জপ করো। কেন পয়লা বৈশাখ হলে খোল করতাল নিয়ে মানুষকে ডিস্টার্ব করবে? কেন করবার কি প্রয়োজন আছে? কেন এই মঙ্গল আরতি ওই 3টা, 3:30, 4টায় উঠে কেন এই খোল করতাল মাইকের শব্দ? কেন এই রাস্তা রাস্তা হরিনাম সংকীর্তনের জোয়ার? কেন গোপনে গোপনে করতে পারো না? পশু পক্ষী কীটাদি বলিতে না পারে, উচ্চ সংকীর্তনে তারা সবতরে। জপিলে সে কৃষ্ণ নাম আপনি সে তরে, উচ্চ সংকীর্তনে পর উপকার করে। আমাদের চতুর্দিকে যে পশু পক্ষী জীবজন্তু রয়েছে, উচ্চ সংকীর্তনে তারা উপকৃত হয়, কিন্তু জপ করলে নিজের কল্যাণ হয়, আর উচ্চ সংকীর্তন করলে নিজের কল্যাণ হবে, অন্যেরও কল্যাণ হবে। 2টা কাজ হবে উচ্চেশ্বরে হরিনাম করলে। কিন্তু আজ হরিদাস ঠাকুর উচ্চেশ্বরে করতে পারে না। গোবিন্দ কহে উঠো আসি কর, হরিদাস কহে আজি করি মূলঙ্ঘন। শঙ্কা কীর্তন নাহি পুরে কেমতে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমতে উপেক্ষিব। উভয় সংকটে পড়ে গিয়েছেন। গোবিন্দ দাস প্রসাদ এনেছেন, এখন হরিদাস প্রসাদ পাবেন কি পাবেন না? পাবে। এখন হরিদাস ঠাকুর যদি আড়ম্বরে প্রসাদ পাইতে যায়, কারণ আপনাদের আয়োজন তো কম নয়। গুরুদেব আসলে, একজন সাধু মহাত্মা আসলে আপনারা তো প্রাণ ভরে আইটেম করেন, 56 ব্যঞ্জন কুরাস করতে পারলেও সন্তুষ্ট হন না। কি আছেন কিনা? এরকম এরকম আছে। কিন্তু আমাদের যশোর অনেক ভক্ত বলছেন প্রাণ ভরে সেবা দেওয়া, কিন্তু হরিদাস ওই সেবা গ্রহণ করবে কি না করবে না। বলছেন এই আড়ম্বরে সেবা করতে গেলে আমার ভজন আমি করতে পারবো না। অর্থাৎ 1 কণা পরিমাণ প্রসাদ নিয়ে হরিদাস গোবিন্দ দাসকে বলছেন তুমি চলে যাও। এখন দেহ টিকবে কিনা? যদি বলেন যে হরিদাস যদি এমন করে ভজন না করে তার দেহ টিকবে, ধরুন এই প্রতিদিন এরকম 1 রঞ্চ প্রসাদ নিচ্ছেন, প্রতিদিন সেদ্ধ অন্ন দিচ্ছেন, প্রতিদিন ওই একাদশী করছেন, কি রাত দিন চলে যাচ্ছে যাচ্ছে, সর্বশেষ দিনের অবসানে 1 গ্লাস চিনির জল আহার করছেন, আর কিছু নাই, দেহ টিকবে কিনা? বলুন রাধে রাধে রাধে। এই জন্য বলছেন আত্মাকে কষ্ট দিয়ে কোনো ধর্ম হয় না। আত্মাকে কষ্ট দেবেন না, বলছেন যত পারেন তত সেবা করবেন। কৃষ্ণ নামামৃত বিনে খায় যদি অন্ন পানে, তবু ভক্তের দুর্বল জীবন। এখন হরিদাস যদি ওই সড়ম্বর উদর পূরণ করে ভোজন করে, বলছেন শক্তি লাভ করতে পারবে? আমরা ধরো বাজার থেকে ওই গৌরের দোকান টোকান আছে, ছানা, তারপরে ডালি ডালনা চচ্চড়ি কত কিছু নিয়ে একদম প্রতিদিন সেবা করব, বলছেন আমি আমার দেহকে টিকে রাখতে পারবো? আমি যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণ নামামৃত পান করব, ততক্ষণ পর্যন্ত কিন্তু একজন ভক্তের জীবন দুর্বল। সে কিন্তু যে কোনো সময় অ্যাবেরেশন হয়ে যেতে পারে,
বিচ্যুত হয়ে যেতে পারে তার সাধন পথ থেকে, কারণ তুমি কৃষ্ণ নামামৃত পান করো না। যতই সাধক চেষ্টা করুক এই জড়ীয় খাদ্য বস্তু গ্রহণ করে জীবনকে টিকিয়ে রাখার, যতক্ষণ না ভজন থাকবে ততক্ষণ শরীর দুর্বল হতে থাকবে। যত ভজন থাকবে ততই আমার দেহটার শক্তি সঞ্চয় হবে, ভজনে আগ্রহ উৎকণ্ঠা উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্তি হবে। তাই চৈতন্য চরিতামৃতে বলেছেন, কৃষ্ণ নামামৃত বিনে খায় যদি অন্ন পানে তমু ভক্তের দুর্বল জীবন। কৃষ্ণ নামামৃত আমাদের পান করতে হবে। আমার হরিদাস ঠাকুর কি করলেন? এই চিন্তা চেতনা করে এক ক্রঞ্চ প্রসাদ নিলেন। আবার বলছেন প্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ করবেন, খবরদার প্রসাদকে অবমাননা করবেন না, এটাও তো বলা আছে। তাহলে কি করে প্রসাদকে ফিরে দিতে পারেন? এটাও বলা আছেন পদ্মপুরাণে, শুষ্কং পরজ শীতং বাপি নীতং বা দূরদেশত প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যং ন অত্র কাল বিচারণ। বলছে যে প্রাপ্তি মাত্রের ভক্তব্য, পাওয়া মাত্র ভোগ করতে হবে, ভোজন করতে হবে। নয়াত্র কাল বিচরণ, বলছেন কোন কাল দেশ বিচার কোনো কিছুর দরকার নেই, প্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ করবেন। ন দেশ নিয়মস্তত্র ন কাল নিয়মস্তথা প্রাপ্ত মান্যং দ্রুত শিষ্ণে ভক্তব্যং হরির ব্রতি ব্রবীত। অর্থাৎ প্রসাদ উভয় নিষ্ঠ রক্ষার জন্য এই পদ্মপুরাণের শ্লোক হরিদাস ঠাকুরকে যখন ধাক্কা দিচ্ছে, তখন ওই প্রসাদ অবমাননা না করে এক ক্রঞ্চ প্রসাদ তিনি নিয়ে নিলেন। অর্থাৎ প্রসাদকে সম্মান জানানো আর প্রসাদ ভোজন করা একই কথা, কিন্তু প্রসাদকে কখনো অবজ্ঞা করবেন না। সাপোজ মনে করি আপনারা সাধু সজ্জন, আপনারা বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসক, তাই না? গৃহীত বিষ্ণু দীক্ষাকো বিষ্ণু পূজা করণরহ অবিহিত অভিজ্ঞ ইত রস্মাদ বৈষ্ণব, তাই না? বৈষ্ণবের যে ডেফিনেশনের ভিতরে বলছেন যারা বিষ্ণুর উপাসক তারা বৈষ্ণব, তাই না? তো এই বৈষ্ণব যারা, তারা স্বাভাবিকভাবে আমাদের যদি নিষ্ঠার দিকে ভক্তির, শুদ্ধ ভক্তির লক্ষণ যদি ব্যাখ্যা করেন, তাহলে এমনও কি বলেছেন দেব দেবীকে প্রণাম পর্যন্ত করতে পারবেন না। এটা কিন্তু উচ্চাঙ্গের কথা, উচ্চ ভক্তির কথা, এটা অন্যভাবে নেবেন না। যদি শুদ্ধ ভক্তির লক্ষণের দিকে যান তাহলে দেব দেবীকে প্রণাম পর্যন্ত করতে পারবেন না, তার প্রসাদ নেবেন কি করে? আর যদি প্রসাদ না নেন, আপনাকে প্রসাদ অবজ্ঞা করতে বলেনি, বলেছে? আপনি দুর্গা পূজা হবে, কালী পূজা হবে, তার প্রসাদ নেবেন না, তাই বলে আপনি প্রসাদকে অবজ্ঞা করবেন, প্রসাদকে ছুঁড়ে ফেলে দিবেন, তা হবে না। বলছে প্রসাদ হাতে নেবেন আর ওই জলে ছুঁড়ে দিবেন, যা গঙ্গা, জয় গঙ্গা মাতা কি, জয় গঙ্গা মাতা কি। বলছেন অপরাধে মরবেন। প্রসাদ নেবেন না, প্রণাম করবেন, প্রসাদকে সম্মান দিবেন, সম্মান দিয়ে প্রসাদকে প্রণাম করে আপনি আপনার কাজে যাবেন। কিন্তু হাতে প্রসাদ নিয়ে ছুঁড়ে ফেলে দিবেন, কাউকে দিয়ে দিবেন, এটা কিন্তু প্রসাদের অবমাননা, অর্থাৎ প্রসাদকে অপমান করা কখনো উচিত নয়। অর্থাৎ যে গোবিন্দ নিবেদিত প্রসাদ ভিন্ন, এই জগতে যারা সাধক তারা তো অন্য প্রসাদ গ্রহণ করে না, কিন্তু হরিদাস ঠাকুর সেই প্রসাদকে আগে সম্মান জানালেন। এক ক্রঞ্চ প্রসাদ নিয়ে প্রসাদকে সম্মান জানিয়ে গোবিন্দকে ফিরে দিলেন। গোবিন্দ চলে গেলেন। শ্রীমান মহাপ্রভুর কাছে অভিযোগ করেছেন হরিদাস প্রসাদ গ্রহণ করেনি, হরিদাস অসুস্থ, আজ হরিদাসের দেহ চলছে না। সেই হরিদাস আজ ভগবত পাদপদ্মে চিত্ত সমর্পণ করে দিয়েছেন, আজ গোবিন্দ চরণে চিত্ত নিয়োজিত করে দিয়েছেন, আজ প্রসাদ তিনি গ্রহণ করতে প্রস্তুত নন। আমার শ্রীমান মহাপ্রভু ছুটে এসেছেন হরিদাসের শ্রী আলয়ে। হরিদাস, হরিদাস তুমি মহাপ্রসাদ গ্রহণ করনি কেন? তুমি এই প্রসাদ অমৃত কেন উপেক্ষা করেছো? তুমি অসুস্থ, তোমার দেহ অসুস্থ, তুমি আগে আমাকে কেন বলনি?
তখন শ্রীমান মহাপ্রভু চরণে নিবেদন করেছিলেন হরিদাস, প্রভু আমার দেহ সুস্থ আছে, কিন্তু আমার মন সুস্থ নাই, আমার মন সুস্থ নাই। এ মন কি লাগিয়া আইলি ভবে, ওরে এমন জন্মে হরি না ভজিলি, সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে, সে তুই মানুষ কবে। আমার শ্রী রঘুনাথ দাস গোস্বামীর মনোশিক্ষাটা একটু পাঠ করবেন। শ্রী রঘুনাথ দাস গোস্বামীর মনোশিক্ষায় মনকে কত গালি দিচ্ছেন। হে পাগল মন, হে অবুঝ মন, আর কতকাল তুমি মায়ার জগতে বিচরণ করবে? হে অবুঝ মন, তুমি আর কতকাল এই জগতের মায়া মোহে তোমার মনকে নিয়োজিত করবে? হে মন, আর কবে তুমি দুবাহু প্রশস্ত করে হা গৌর হা নিতাই বলে ডাকবে? হে ভ্রাত মন, হে দুষ্ট মন, তুমি তোমার চঞ্চলতা পরিত্যাগ করে কৃষ্ণ চরণে গৌর চরণে চিত্ত সমর্পণ করো। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলবদ্রিয়ম, তস্বাং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম, অসংশয়ং মহাবায় দুর্নিগ্রহম চলম, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। মন চঞ্চল। আজ মনকে তিনি বারবার করে বলছে যে মন তুমি ফিরে আসো, তুমি যে বিপদগামী হয়েছো, তুমি তুমি কবে ফিরবে? বলছেন মনকে ফিরাতে গেলে মনকে কষ্ট দিতে হবে। মন যা চায় তা করলে চলবে না। মন চাইছে আমার এটা আহার করবার জন্য, ওটা আহার করবার জন্য, বলছেন তা করলে চলবে না। স্টুডেন্ট, সামনে এইচএসসি এক্সাম চলছে, সে বলছেন আমার ঘুম পাচ্ছে, সন্ধ্যা না হইতে ঘুমিয়ে পড়ছে। পিতা মাতা সহ্য করবে? পিতা মাতা পাশে বসে থাকবে, বাবা সামনে তোমার পরীক্ষা, তুমি ঘুমিয়েও পড়ো না। পুত্র কন্যা বলছেন আমার মন চাইছে যে আমি ঘুমিয়ে থাকি, ঘুমিয়ে থাকলে আমার সুখ হবে, আনন্দ হবে। কিন্তু পিতা মাতা বলছেন মনকে কষ্ট না দিলে তুমি এক্সাম দিতে পারবে না, কষ্ট দাও, তুমি জেগে থাকো, রাত্র জাগরণ করো। মন চাইছে, যে মন চাইছে আমি হরিনাম করব না, 16 মালা 3 লক্ষ নাম জপ করব না, বলছেন মনকে কষ্ট দাও, মনকে যন্ত্রণা দাও, দেখবে আস্তে 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 মন ওই অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, বৈরাগ্যের দ্বারা, বিরক্তির দ্বারা, অভ্যাসের দ্বারা ওই মনটা আস্তে 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 কন্ট্রোল হয়ে গেছে। এ মন, হে দুষ্টু মন, তুমি বিষয় ভুলে, বিষয়ের আশা পরিত্যাগ করে আজ গৌর চরণে, গোবিন্দ চরণে তুমি শরণাগত হও। স্তবাবলিতে আমার শ্রী রঘুনাথ দাস গোস্বামী মনকে পুঙ্খানুপুঙ্খভাবে এই বহির জগৎ থেকে টেনে এনে আমার গোবিন্দ চরণে সমর্পণ করেছিলেন। যেমন আমার শ্রী ভীষ্মদেব যখন ভগবান শ্রী ভীষ্মদেবের চরণে শরণাগত হয়েছিলেন, যেহেতু আর একটা লীলা আমি ঢুকাতে যাচ্ছিলাম, আমি শুধু এই ছোট্ট পয়েন্ট একটু বলছি। যখন ভীষ্মদেবকে প্রণাম করছেন ভগবান শ্রীকৃষ্ণ, একটু অনেক এখানে কিন্তু অনেক তাৎপর্য আছে। ভগবান কৃষ্ণ কেন বিষ্ণুর চরণে প্রণাম করবে? ভগবান কৃষ্ণের দেহ তো কৃষ্ণ, ভীষ্মের দেহ তো কৃষ্ণ, ভীষ্ম তো ধ্যান করছে, তপস্যা করছে কৃষ্ণে, কৃষ্ণকে পাওয়ার জন্য। কিন্তু ভীষ্মদেব কেন আমার ভীষ্মের চরণে কৃষ্ণ কেন প্রণাম করলেন? বলছেন আজ ভগবান নরলীলায় এসেছেন, তাই না? কৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহারও স্বরূপ। বলছেন ভগবান যত লীলা করেছেন,
ভগবানের যত অবতার হয়েছে জগতে, সর্বোত্তম লীলা হচ্ছে নরলীলা। এই মনুষ্য শরীর তিনি এই কারণ ধারণ করেছেন, আজ তিনি নরলীলা অভিনয় করছেন। কারণ যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের সঙ্গে তিনি তো সম্বন্ধিত। যুধিষ্ঠির তো কৃষ্ণের বড় ভাই, জ্যেষ্ঠ ভ্রাতা। যুধিষ্ঠির মহারাজ যেখানে ভীষ্মকে প্রণাম করেছেন, ছোট ভ্রাতা কৃষ্ণ ভীষ্মকে প্রণাম না করে কি করে থাকতে পারে? তাই নরলীলা অভিনয়কারী আজ ভগবান শ্রীকৃষ্ণ আজ ধেয় হয়েও আজ সেবক ভক্তের চরণে কৃতাঞ্জলি পুটে প্রণাম করলেন। যখন প্রণাম করেছেন, ভীষ্ম বলছেন, ভগবান আজ তোমাকে কি দিব? আমার এই জগতে দেওয়ার তো আর কিছুই নাই। আমরা ভগবানকে কি দিতে পারি যদি কাহারও কোনো বস্তু না থাকে? ভীষ্ম বলছেন, ভগবান আমার একটা বস্তু আমার হাতে আছে, কাছে আছে, সেই বস্তুটাই হচ্ছে আমার মন, আর কিছু নেই। আমার মনই আছে, আমার অর্থ নাই, আমার সম্পদ নাই, আমার জনবল নাই, আমার লোকবল নাই। এই জগতে জীবের কিছুই না থাকলে মনটা তো থাকে। ভগবান আমি বলেছিলাম মন আমি তোমাকে দিলাম, কিন্তু বলেছি সারা জনম মন তোমাকে দিয়ে দিয়েছি, কিন্তু অনুসন্ধান করে দেখেছি ওই মনটা ভগবান তোমাকে দেয় নাই। মনটা দিয়ে দিয়েছি চতুর্দিকে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালোবাসার মানুষের প্রতি মনটা দিয়ে দিয়েছি। আজ ভগবান আমি তোমার সঙ্গে আর কপটতা করব না, আজ তোমাকে আমি আর ঠকাবো না। এই যে মনটা চতুর্দিকে আমি ছড়িয়ে ছিটিয়ে রেখেছিলাম, আজ সমস্ত জায়গা থেকে মনকে ছাড়িয়ে এনে আজ গোবিন্দ তোমার চরণে আমি মনকে সমর্পণ করে দিলাম। তুমি আমার মনটা গ্রহণ করো। কারণ এক খণ্ড জমি ক্রয় করতে গিয়ে দেখলেন ওই খণ্ড জমিটা চতুর্দিকে বন্ধক রাখা, মর্টগেজ রাখা আছে, বন্ধক রাখা আছে। বলছেন ওই জমি যেমন ক্রেতা ক্রয় করবে না, আমার ভগবান কৃপা করতে এসে দেখেন দ্রৌপদী নিজেই রক্ষা করছে, নিজের হাত দিয়ে বস্ত্র রক্ষা করছে, তার পঞ্চ পাণ্ডব আছে, অর্থাৎ আমি তাকে কেন করুণা করব? আমার ভগবান কৃপা করতে এসে দেখেন মন আমি তোমাকে দিলাম, কৃষ্ণ বলে ডেকেছেন। কৃষ্ণ এসে দেখে মন আমাকে শুধু দাও নাই, এই জগতে তোমার মন থেকে শেয়ার করিয়ে নিয়ে জগতে দিয়ে দিয়েছ। আমি চলে গেলাম, যখন ওই মনগুলো ছাড়িয়ে এনে দুবাহু তুলে যখন আমাকে ডাকতে পারবে একাগ্রমণে, তখন আমি তোমার কাছে আবার ছুটে আসব, আবার ফিরে আসব। আমার ভগবান তখনই আসেন ভক্তের কাছে যখন তার মনটা সমর্পিত করে দেন। আজ মন আমাদের কাছে নেই, কিন্তু এই মনটাকে যখন আমি গোবিন্দ চরণে সমর্পিত করতে পারবো, তখনই ভগবানের করুণা আজ লাভ করা সম্ভব, নতুবা নয়। হরিদাস ঠাকুর তেমনি করে আজ সারা জনমে সাধন ভজনে প্রতিফল স্বরূপ আজ গৌর চরণ প্রাপ্তি কামনায় তিনি বসে আছেন। কবে আমি গৌর চরণ ধুলি এই বক্ষে ধারণ করতে পারবো? বলো নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, জয় নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি। আমার শ্রীমান মহাপ্রভু বললেন, প্রভু আমার দেহ ভালো আছে, আমার দেহ ভালো আছে, মন ভালো নেই। কারণ মন আজ আমার কথা শুনছে না, মন চঞ্চল, মন চতুর্দিকে ধাবিত হচ্ছে, কামনা বাসনায় জড়িয়ে পড়ছে। মনকে আমি শান্ত করতে পারছি না, মন সুস্থ। এটা সব শিক্ষা। হরিদাসের মন কি কন্ট্রোল নেই? তিনি তো একাগ্র চিত্তেই ভজন করছেন, তার মন আজ অন্যদিকে কোথাও নেই, গোবিন্দের চরণেই রয়েছেন। কিন্তু তিনি তো শিক্ষা দিচ্ছেন জগৎকে, হরিনামে সাধুর মাহাত্ম্য প্রকাশ করেছেন হরিদাস।
নামের মাহাত্ম্য প্রকাশ করেছে। হরিদাস এমন করে যখন বলছেন, আমার শ্রীমান মহাপ্রভু বলছেন, হরিদাস নাম কেন করো, নাম কম করে করো। আছে না, অনেক গুরুদেব থাকতেই পারে, এত নাম করার কি দরকার, আমি সব করে দিব, আমি ভজন সাধন করে দিব, তাই না, তোমার কিচ্ছু করার দরকার নেই। আমার শ্রীমান মহাপ্রভু একই কথা বলছেন, তুমি 3 লক্ষ কেন করো, নাম সংখ্যা কমিয়ে দাও, এত হরিনাম করার প্রয়োজন নাই। কারণ তোমার সিদ্ধ দেহ, তুমি সিদ্ধি প্রাপ্তি হয়েছ, তোমার ভজনে এত আগ্রহ কেন? যে একবার গোবিন্দ চরণ দর্শন পেয়ে যায়, গোবিন্দকে দর্শন করতে পারেন, সে কি আর ভজনে আগ্রহ দেখানোর কি প্রয়োজন? দেখুন ব্রহ্মসংহিতা একটা শ্লোক বলছেন যে আসলে ভগবানকে দর্শন কিন্তু আমরা সবাই করতে পারি না। অর্জুন কি ভগবানকে দেখেছিল? সে তো কোন চক্ষু দ্বারা ভগবানকে দেখেছিলেন? দিব্য চক্ষু পেয়েছিলেন, ভগবানকে দেখতে পেয়েছিলেন। কিন্তু ব্রহ্মসংহিতায় বলছেন দিব্য চক্ষু দ্বারাও ভগবানকে দেখা যায় না। কারণ দিব্য চক্ষু নেই কার? আমরা যে এখানে বসে আছি, আমাদেরকে 5 জন ব্যক্তি দেখতে পান। কে দেখতে পাচ্ছেন? পরমাত্মা। আর কে দেখতে পাচ্ছেন? চন্দ্র। কে দেখতে পাচ্ছেন? সূর্য। কে দেখতে পাচ্ছেন? প্রকৃতি। তাই না? এগুলো সব কিছু আমাদেরকে কিন্তু দর্শন করতে পারছেন। তানাদেরও নেত্র আছে। আমার দেবাদিদেব মহাদেবের দিব্য চক্ষু আছে, আমার পার্বতীর দিব্য চক্ষু আছে, দেবরাজ ইন্দ্রের আদি তাদের দিব্য চক্ষু আছে, আমাদের দেখতে পাচ্ছেন। ব্রহ্মারও দিব্য চক্ষু আছে, কিন্তু তারা দিব্য চক্ষু দ্বারা ভগবানকে দেখা যায় না। তার প্রমাণ যখন ক্ষীরোদ সাগরে তীরে গিয়ে ব্রহ্মা পুরুষ বেদের পুরুষ সুক্ত মন্ত্র উচ্চারণ করে আমার ক্ষীরোদশায়ী ভগবান শ্রীকৃষ্ণকে আহ্বান করেছিলেন। আর ক্ষীরোদ সাগরে শায়িত ভগবান বিষ্ণু দৈব বাণীর মাধ্যমে ব্রহ্মাকে জানিয়ে দিয়েছিলেন, ব্রহ্মা আমার ভক্তগণকে নিয়ে তুমি শীঘ্র মর্তলোকে আবির্ভূত হয়ে মর্তের ভক্তদের সঙ্গ দান করো, আমি অতি শীঘ্র কংসকে বধ করবার জন্য নর বপু ধারণ করে জগতে অবতীর্ণ হব। ব্রহ্মা শুধু দৈব বাণী শ্রবণ করেছিলেন, তিনি দেখতে পান নাই। শিব ঠাকুর যদি দেখতে পান, তিনি কেন ধ্যানস্থ হয়ে থাকেন? ব্রহ্মা যদি দেখতে পান, তিনি কেন ধ্যান করেন? কেন বলছেন দিব্য চক্ষু দ্বারা ভগবানকে দেখা যায় না। কি দ্বারা দেখা যায়? বলছেন প্রেমাঞ্জন সুরিত ভক্তি বিলোচনে ন সন্তোষ দৈব হৃদয়োপি বিলোকয়ন্তি ইয়াং শ্যাম সুন্দর চিন্ত গুণ স্বরূপম গোবিন্দ আদি পুরুষম তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষং তমহং ভজামি গোবিন্দ আদি পুরুষং তমহং ভজামি। বলছেন ভগবানকে দেখতে গেলে এই নেত্র দ্বারা ভগবানকে দেখা যায় না। বলছেন দিব্য নেত্র দ্বারা ভগবানকে দেখা যায় না। সেটা স্বয়ং ব্রহ্মা বলছেন প্রেমাঞ্জন সুরিত ভক্তির বিলোচনে ন। বলছেন কোন চক্ষু দ্বারা ভগবানকে দেখা যায়? যদি এই চক্ষে কখনো প্রেমের অঞ্জন পড়ে, এই চক্ষে যখন প্রেমের কালিমা পড়ে, তখনই ওই প্রেম নেত্রে আমার প্রেম অঞ্জন চূড়িত চক্ষু দ্বারা অনাদির আদি গোবিন্দকে দেখা যায়, দর্শন করা যায়। প্রেম নেত্র ছাড়া কখনো গোবিন্দকে কেউ দেখতে পায় না, আর কখনো পাইবে না। আমার ভগবান আমাদেরকে দেখছেন, কিন্তু আমরা ভগবানকে দেখতে পাই না যতক্ষণ না পর্যন্ত প্রেম নেত্র স্ফুরণ ঘটবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, গুরুদেবের কৃপা আশীর্বাদ প্রাপ্তি হলে আস্তে আস্তে প্রেম নেত্র আমাদের জাগরিত হয়ে যায়, আর তখন সাক্ষাৎ ভগবানের দর্শন আমরা করতে পারি। আমার ভগবান
বহু সুন্দর। এমন করে শ্রী হরিদাস ঠাকুর নীতি নীতি আজ দর্শন করতেন, কৃপা করে দর্শন দিতে যেতেন। হরিদাস ঠাকুর বললেন, ভগবান আপনি আমাকে ভজন কমিয়ে দেওয়ার কথা বলছেন তাই না? আমি 3 লক্ষ নাম জপ করে আমাকে 2 লক্ষ করতে বলছেন, আমাকে 1 লক্ষ করতে বলছেন। প্রভু নিয়ম কখনো ভঙ্গ করা যায় না। আমি যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম জপ করি, আমার দেহ পতন হয়ে যাক, তবু আমি 3 লক্ষ হরিনাম কখনো বন্ধ করতে পারবো না। এটা আমার সংকল্প, এটা আমার আবাল্যের অভ্যাস। এই অভ্যাস আমাকে কৃষ্ণ নাম করতে উৎসাহ জুগিয়েছে। আমি কখনো এই হরিনাম করতে বন্ধ করতে পারবো না। হরিদাস বয়সে বৃদ্ধ হলেও তিনি ভজন সাধনে বিন্দুমাত্র আগ্রহের কমতি নাই। তিনি এই 80 বৎসর ক্রস করেছে, তবুও তার 3 লক্ষ হরিনাম জপের প্রতি বিন্দুমাত্র আগ্রহ কমে নাই। তিনি যেন 3 লক্ষ হরিনাম জপ করতে চরম পরম ভাবে আগ্রহী। শ্রীমন মহাপ্রভু বললেন, হরিদাস তোমার যাহা ইচ্ছা, আমি ভক্তের ইচ্ছা কখনো অপূর্ণ রাখতে পারি না। বলো বলো তোমার কি ইচ্ছা, তোমার কি প্রার্থনা, কি চাই? হরিদাস ঠাকুর তখন এই জগতে ভগবানের কাছে পাওয়ার কি আছে, এই জগতে ভগবানের কাছে কি চাওয়ার আছে? অনেক কিছু আছে। কারণ আমরা গীতায় পড়েছি যে 4 প্রকার ভক্তের লক্ষণে বলেছি যে আর্ত, জিজ্ঞাসু অর্থার্থী, জ্ঞানী চ ভরতর্ষভ। আছে না, বলা আছে না? 4 প্রকার ভক্ত আছে। এই 4 প্রকার ব্যক্তি 4 ভাবে ভগবানকে পাওয়ার চেষ্টা করেছেন। যারা আর্ত, গজেন্দ্র আর্ত ভক্ত ছিলেন, অর্থার্থী ভক্ত ছিলেন ধ্রুব মহারাজ, তাই না? জিজ্ঞাসু ভক্ত ছিলেন পরীক্ষিত, আর জ্ঞানী ভক্ত ছিলেন সুখদেব গোস্বামী। বলছেন কোনো কিছু পাওয়ার লোভে ভগবানকে ডাকে, ডাকে কিনা? আমরা অনেকেই আছি যে আমাদের ভগবান, হে কৃষ্ণ তুমি আমার এটা একটু করে দাও, ভগবান তুমি কেন আমাকে এই কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, তুমি আমার এই রোগ থেকে বা এই সংকট থেকে আমাকে ত্রাণ করো, মুক্ত করো। থাকতে পারে, কিন্তু বলছেন যতক্ষণ না পর্যন্ত ভগবত দর্শন হয় ততক্ষণ পর্যন্ত কামনা বাসনা তাকে গ্রাস করতে থাকে। আর যখন একবার পদ্ম পলাশ লোচন হরির দর্শন হয়ে যায় ধ্রুবের মতো, আর তখন বলে যে আমি কাজ খুঁজতে খুঁজতে কাঞ্চন পেয়ে গেছি, আমি আর কাছের অনুসন্ধান করব না। ভগবান এই জগতে আমার পাওয়ার কিছু নাই, যখন তোমাকে পেয়েছি এই জগতে আর কিছু পাওয়ার আমার নাই। তোমার চরণ আমার একমাত্র ধ্যেয়, আরাধ্য, তুমি আমার একমাত্র প্রিয়। তখন শ্রীমান মহাপ্রভুর কাছে বললেন, প্রভু যদি আমার কৃপা করতে চান এই কৃপা করুন। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিতে। আমি জানি যে তুমি লীলা সম্বরণ করবে, এটা তো আমি জানতে পেরেছি অদ্বৈত আচার্যের প্রহেলিকার মাধ্যমে, যে তুমি এই জগৎ থেকে চলে যাবে আমি বুঝতে পেরেছি। সেই লীলা প্রভু মরে কবু না দেখাইবা, আপনার আগে আমি শরীর শরীর পারিবা। আমার এই বাঞ্ছা, এই আকাঙ্ক্ষা প্রভু, আমি জীবনে কিছু তো তোমার কাছে চাই নাই, কিন্তু এই প্রার্থনা যেন তোমার আগে আমি আর এই দেহ পতন হয়ে যায়। আমার আর কিছু চাওয়ার নাই, আর কিছু পাওয়ার নাই। আমার শ্রীমন মহাপ্রভু ভক্ত বাঞ্ছা পূরণকারী, তিনি হরিদাসের এই আকাঙ্ক্ষা অপূর্ণ রাখবেন না। বলছেন কিভাবে আমি চলে যাব সে কথা বলছেন। ধরিব হৃদয়ে ধরিব তোমার ওই রাতুল চরণ, নয়নে দেখিব তোমার ওই সাধু বদন। কত আকাঙ্ক্ষা! এই আরতি কজনার আছে? আরতি কি 1-2 দিনে হয়েছে রে?
এই আরতি, এই প্রেম 1-2 দিনে হয়নি। কোটি জন্মের ভজন সাধন থাকলে মৃত্যুর সময় গোবিন্দ চরণটা বক্ষে ধারণ করে ওই বদন দর্শন করতে করতে চলে যাওয়া যায়। ইচ্ছা পোষণ করা যায় যে ভগবান আমি যেন এমন করে চলে যেতে পারি, তোমার রাতুল চরণ যেন আমার বক্ষে স্পর্শ করে। যে চরণ পাওয়ার জন্য ব্রহ্মা, শিব, নারদ আদি প্রার্থনা করেছেন, যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি সাধনা করে পায় নাই, ওই চরণ বক্ষের উপরে আমি ধারণ করে অন্তিম লীলা সাঙ্গ করতে চাই প্রভু। এইটুকু আশা আমার পূর্ণ করবে কিনা, আমার অন্য কোনো আশা নেই, অন্য কোনো পাওয়া নেই। আর কি বলছেন? এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ, মোরে ইচ্ছা যদি এই মতো জিহ্বায় উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোর ইচ্ছা ছাড়িব পরাণ। মোরে ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন করো দয়াময়। বলছেন আজ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে চাইছে কেন? সারা জনম তো জপে জপ করেছেন, তাই না? তিনি মনে মনে জপ করতেন, তারপরে উচ্চেশ্বরে কীর্তন করতেন, আর উপাংশু জপ করতেন, তাই না? উপাংশু মানে আমি জপ করব, এই সাউন্ডটা এইখান থেকে বেরিয়ে এই পর্যন্ত যাবে, যে উপাংশু জপ বলছে। যে উপাংশু জপ হচ্ছে যে হরিনাম করব, কিন্তু আমি ভিন্ন, আমার আশেপাশে কেউ শ্রবণ করতে পারবে না। এই 3 ভাবে 3 লক্ষ নাম আমার হরিদাস কিন্তু জপ করেছেন। আজ হরিদাস বলছেন যে সারা জনম যে 16 নাম 32 অক্ষর নাম জপ করেছেন, আজ কেন শ্রীকৃষ্ণ চৈতন্য নাম জপ করবে? আজ কেন মৃত্যুর অন্তিম লীলায় এসে অবতীর্ণ হয়ে বিদায়ের বেলাভূমিতে দাঁড়িয়ে আজ কেন বলছেন যে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে করতে প্রভু যেন চলে যেতে পারি? নামটা হচ্ছে সাধনা। এই যে আপনারা নাম জপ করছেন না, এটা একটা সাধনা। সাধনা করে কি পাবেন? কি পাওয়ার জন্য সাধনা করছেন? কি পাওয়ার জন্য জপ করছেন? কি পাওয়ার জন্য পড়ে আছেন? কি পাওয়ার জন্য হরিকথা সারা জনম শ্রবণ করছেন? বলছেন তিনি তো আজ সম্মুখে দাঁড়িয়ে আছেন, আমার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য আমার দাঁড়িয়ে আছেন। নাম হচ্ছেন সাধনা, আর নামী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সাধ্য। সাধনা করে সাধ্য বস্তু প্রাপ্তির কামনা করেছেন হরিদাস। আজ সামনে সাধ্য বস্তু শ্রীকৃষ্ণ চৈতন্য দাঁড়িয়ে আছে, আর সাধনা নয়, আর হরিনাম নয়, আর শ্রীকৃষ্ণ চৈতন্য নাম কীর্তন করতে করতে যেন আমি চলে যেতে পারি। আর একটা কথা, আমি বিষ্ণু থেকে একটা পয়েন্ট টেনে আনছি, একদম রিলেশন, মানে কম্পেয়ার করা যায়। যখন আমার শ্রীমান ভগবান শ্রীকৃষ্ণ রথ আরোহণ করে যুধিষ্ঠির মহারাজ তথা অর্জুনকে সারথি করে কুরুক্ষেত্রের রণাঙ্গনে যেখানে বিষ্ণুদেব সরসজ্জায় শায়িত হয়ে আছেন, তখন সবাই, যত মুনি ঋষিরা আছে সবাই আমার কৃষ্ণের সঙ্গে চলছেন। তারা কিন্তু তপস্যা করছিল। কেউ তপস্যায় বসেছিলেন, কেউ ধ্যানে বসেছিলেন, কেউ জপ করছিলেন, কেউ সাধনা করছিলেন। বলছেন সব রিজেক্ট, সব বন্ধ করে দিয়েছেন। বলছেন স্ব-স্ব স্থান পরিত্যাগ করে যে একনিষ্ঠ সহকারে তপস্যা করছেন আকাশে উপবিষ্ট হয়ে, বলছেন ওই তপস্যা ভঙ্গ হয়ে গেল। যে যোগারাধনা করছেন সেই যুগী যোগভ্রষ্ট হয়ে গেল। যে তপস্যা করছেন তপস্যা থেকে ভ্রষ্ট হয়ে গেল। বলছেন ভ্রষ্ট ইচ্ছাকৃত ভাবে হয়েছেন। বলছেন আজ আমরা তপস্যা নয়, আজ ধ্যান নয়, আজ জপ নয়, আজ কোথায় যাব? আজ চলো তপস্যা করে কাকে পাবো? ধ্যান করছি কার?
কাকে পাওয়ার জন্য ধ্যান করছি? যোগ সাধনা, যোগ আরাধনা করছি কাকে পাওয়ার জন্য? পরমাত্মাকে তো। চলো সেই পরমাত্মা, সেই সেই ভগবান শ্রীকৃষ্ণ ভগবান আজ কোন নর লীলা অভিনয় করবার জন্য কুরুক্ষেত্র রণাঙ্গনে যেখানে বিষ্ণুদেব শায়িত হয়ে আছে, আজ ভক্ত বাৎসল্যের লীলা দর্শন করবার জন্য চলো এই সমগ্র তপস্যাকে পরিত্যাগ করে সেই ভগবান ভক্ত বাৎসল্য লীলা দর্শন করবার জন্য সমগ্র মুনি ঋষি তপস্বী তারা সবাই ছুটে চলেছেন ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে। যে সাক্ষাৎ ভগবান যাকে তপস্যা করে পাবো, সে যখন আমাদের দর্শন দিতে এসেছেন, তখন আর তপস্যার কি প্রয়োজন আছে? সবাই ছুটে গেলেন। আজ হরিনাম, আজ প্রার্থনা করেনি হরিদাস, প্রার্থনা করেছেন সে চৈতন্য চরণ। তাই বলছেন, এই নিজ দেহ মোর পড়ে তোমার আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোরে তোমাতেই লাগে। প্রভু কয়ে, হরিদাস তুমি যাহা মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমারে উচিত নহে যাহ আমারে ছাড়িয়া। ভক্তের সুখ হয় ভগবানকে নিয়ে, আর ভগবানের সুখ হয় ভক্তের সংস্পর্শে গিয়ে। আমার মা জগন্নাথ কি বলেছিলেন? জগন্নাথ মাধব দাসকে সেবা করছেন, পিছন দিয়ে লোটা নিয়ে জল ঢেলে দিয়ে শৌচক্রিয়ায় সাহায্য করে বলছেন। মাধব দাস বলছেন, জগন্নাথ তুমি নিন্দিত কর্ম করতে এসেছো কেন? তুমি তো আমার রোগ থেকে সেরে দিতে পারো, আমার রক্তসার ব্যাধি থেকে মুক্ত করে দিতে পারো, কেন তুমি এই নিন্দিত কর্ম করছো? আমার ভগবান বলেছিলেন, মাধব আজ যদি তোমার রক্তসার ব্যাধি আমাশয় আমি সেরে দিতাম, তাহলে নিজ হাতে লোটা নিয়ে জল ঢেলে দিয়ে তোমার সেবা করার সুযোগ আমি পেতাম না। তাই ভক্তকে সেবা করবার জন্য আমি কখনো কখনো ভক্ত অসুস্থ লীলায় রেখে দেই, নিজ হাতে ভক্তকে সেবা করব বলে। আমি ভক্তের চোখের জল মুছে দিতে পারি, কিন্তু ভক্তের দুঃখ মোচন করবার ইচ্ছা আমার নেই। একটা ইচ্ছা যে আমি নিজ হাতে ভক্তের সেবা করব। সেবা বলতে ছেড়ে বলছেন, আমি নিজ হাতে ভক্তের সেবা করব বলে এমন নিন্দিত কর্ম করি। আজ হরিদাস তুমি কেন দুঃখ করছো? আজ তুমি আমার চরণ প্রাপ্তি কামনা করেছো, কিন্তু আজ হরিদাস তুমি যেমন আমাকে পেয়ে সুখ পাও, হরিদাস ওই দেহটা তোমার নয়, ওই দেহটা আমার দেহ। ওই দেহ ছেড়ে তুমি চলে যাবে, এটা আমার কাম্য নয়, এটা আমার কখনো সুখ হয় না। কিন্তু ভক্ত ইচ্ছা পূরণকারী আমি, ভক্তের ইচ্ছা কখনো আমি অপূর্ণ রাখি না। তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। তোমার এই দেহ নিয়ে এই পৃথিবীর শিরোমণি ত্রিনাদ বিশ্বলোকের মূর্তিমন্ত বিগ্রহ, তিনি দীনতার প্রতিমূর্তি হরিদাস, নামের আচার্য, বিশ্বাসের ধ্রুব জ্যোতি হরিদাস। এই হরিদাস ঠাকুর অনেক সংজ্ঞায় সংজ্ঞায়িত, তানাকে শ্রীমান মহাপ্রভু সেই বরই দিলেন, তোমার যাহা ইচ্ছা ভগবান তোমার তা ইচ্ছা পূরণ করবেন। হরিদাসের আকুতিতে মহাপ্রভু তিনি বিগলিত হয়ে গেলেন এবং শ্রীমান মহাপ্রভু হরিদাস ঠাকুরকে রেখে সে অঙ্গনে রেখে চলে গেলেন। পরদিন প্রাতকালে জগন্নাথ দর্শন করে জগন্নাথের প্রসন্নামৃত নিয়ে আমার হরিদাসের অঙ্গনে গিয়ে উপনীত হয়েছেন। আমার শ্রীমান মহাপ্রভু সমগ্র ভক্তগণকে সঙ্গে করে নিয়ে আজ হরিদাস ঠাকুরকে বেষ্টন করে আছেন। আর বেষ্টন করে ক্রন্ধন নয়, আজ বেষ্টন করে নয়নাশ্রু বিগলিত নয়, আজ বেষ্টন করে আচারি পিচারি খাইছে না, বলছেন সবাই হরিনামে উন্মত্ত হয়ে গিয়েছেন, নামামৃত কীর্তন করছেন, হরি সংকীর্তনে মত্ত হয়ে গিয়েছেন। সমগ্র ভক্তগণ হরিদাস ঠাকুরকে বেষ্টন করেছেন। আর যখন বেষ্টন করেছেন
আমার শ্রীমান হরিদাস শ্রীমান মহাপ্রভু রাতুল চরণ অর্থাৎ সম্মুখে বসিয়েছেন। আমার যেভাবে বর পেয়েছিলেন, যেভাবে বর চেয়ে নিয়েছিলেন, আমার শ্রীমান মহাপ্রভুকে সম্মুখে বসালেন আর সম্মুখে বসিয়ে রাতুল চরণ বক্ষের উপরে ধারণ করলেন। আর বক্ষের উপরে ধারণ করে বলছেন, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলে বারে বার, প্রভু মাধুরী প্রিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইলা উৎক্রমণ। নামের সহিত প্রাণ কইলা উৎক্রমণ। জয় জয় নামাচার্য হরিদাস ঠাকুর কি জয়, নামাচার্য হরিদাস ঠাকুর কি। হরিদাস ঠাকুরের দেহটা বলে নিয়েছেন, অপবিত্র দেহ নয়, অপবিত্র দেহ তো স্পর্শ কেন করলেন? গোবর ছড়া দিতে হবে তো, ঘর থেকে নামাতে হবে, মরে গিয়েছে। বিমানে করে যখন নিয়ে যাচ্ছেন তখন আমার শ্রীমান মহাপ্রভু দৌড়ে ছুটে গিয়েছেন। ছুটে গিয়ে বলছেন, আরে এই হরিদাস ঠাকুরের যদি কোনো বড় ভাই থাকতো তাহলে তো অগ্রেই এই বিমানের একটা অংশ ধারণ করতো না। তা আমি তো হরিদাস ঠাকুরের, মনে করো আমি তার জ্যেষ্ঠ ভ্রাতা, তো আজ হরিদাস ঠাকুরের এই বিমানটা ধারণের জন্য আমাকে একটু সুযোগ তোমরা দাও। আমার শ্রীমান মহাপ্রভু যেন আজ বিমানের অগ্রভাগ ধারণ করে আজ শ্রীমান মহাপ্রভু সমগ্র ভক্তগণের সঙ্গে শ্রীমান মহাপ্রভুর গুণগাথা কীর্তন করতে করতে ওই সমুদ্রের দিকে ধাবিত হয়েছেন। যখন সমুদ্রে গিয়ে স্নান করিয়ে বালুকার গর্ত খুঁড়ে হরিদাস ঠাকুরকে শয়ন করিয়ে দিয়ে বালুকা দিবেন আমার শ্রীমান মহাপ্রভু, কারণ বালুকা তো তপ্ত বালুকা। শ্রীমান মহাপ্রভু বলছেন, এই তপ্ত বালুকায় শীতল অঙ্গ হরিদাসের অঙ্গে আমি কি করে অর্পণ করব? এই তপ্ত বালুকা আমি হরিদাসের অঙ্গে কি করে দিতে পারি? তখন আমার শ্রীমান মহাপ্রভু দুই নেত্র অশ্রু, নয়নশ্রু বিগলিত করে হস্তস্থিত বালুকা শীতল করে দিলেন। যখন হস্তস্থিত বালুকা শীতল হয়ে গেল তখন এই শীতল বালুকা আমার হরিদাসের অঙ্গে অর্পণ করলেন। হরিদাস, আজ তোমার এই সমাধি আমি নিজ হাতে দান করলাম। হরিদাস, সারা জনম হরিনাম করতে করতে তোমার দেহটা তো নামময় কৃষ্ণময় হয়ে গিয়েছে, তাই নয়নশ্রু বিগলিত এই বালুকা কণা আজ তোমার অঙ্কে আমি অর্পণ করলাম। তুমি তুমি হরিদাস আমার সুখটা কেড়ে নিলে। তোমার দেহ নিয়ে আমার যত সুখ ছিল, যত আনন্দ ছিল, আজ হরিদাস আমার থেকে চলে গেল। হরিদাসে আস্তে আস্তে বালুকা দ্বারা আবৃত করে দিলেন পিণ্ডা বাঁধাচ্ছেন, প্রদক্ষিণ করছেন ভক্তগণ, হরিনাম সংকীর্তন করছেন। শ্রীমান মহাপ্রভুকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। শ্রীমান মহাপ্রভু এইমাত্র এখানে ছিলেন, শ্রীমান মহাপ্রভু কোথায় গেলেন? বলছেন, কোথায় যাবে? আমার ভক্তের অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে, সৎকার করতে হবে, আমার ভক্তের মহা উৎসব করতে হবে। অর্থ পাবো কোথায়? অর্থ কে দিবে? সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশস্ব শ্রীহ বলছেন, বৈরাগ্যেন চ গির্যতে সনং ভবৈতিঙ্গনা। যিনি সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, আজ তিনি জগন্নাথ মন্দিরের সিংহ দ্বারে গিয়ে এইরকম আঁচল পেতে যারা পশারি যারা পশার নিয়ে বসেছেন তাদের কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছেন। আমার হরিদাসে মহোৎসব করব, তোমরা আমাকে একটু ভিক্ষা দেবে কিনা? এত মাধুর্য, এত ভক্ত বাৎসল্য গুণ কোন ভগবানের ভিতরে দেখেছেন একটু বলতে পারবেন?
আজ ভক্তের জন্য আঁচল বেঁধেছেন, আজ ভক্তের জন্য ভিক্ষায় নেমেছেন ভগবান। একমাত্র হরিদাসের জন্য শ্রীমান মহাপ্রভু সেটা করেছেন। আজ পশারি আনন্দিত, আজ পশারি উদ্বেলিত, উৎফুল্লিত চিত্তে সমগ্র পশারটা ঢেলে দিচ্ছেন যে আজ আমরা পশার নিয়ে বসেছি যার উদ্দেশ্যে, আর শ্রীমান মহাপ্রভু আজ আমাদের দ্বারে এসেছেন বলি মহারাজের মতো আজ সমস্ত কিছু উজাড় করে দিচ্ছেন। ভক্তগণ বললেন তোমরা বসো পশারি বসো। আমরা শ্রীমান মহাপ্রভু বললেন প্রভু কৃপা করে আপনি চলে যান, আমরা এক এক বান্ডিল করে সমগ্র এই পশারগুলো নিয়ে আসছি, দ্রব্যগুলো নিয়ে আসছি, আপনি চলে যান কৃপা করে। ভক্তগণ ছোট ছোট বান্ডিল করে দ্রব্য আদি মাথায় করে নিয়ে উৎসব অঙ্গনে প্রবেশ করলেন। শ্রীমান মহাপ্রভু উৎসব অঙ্গনে প্রবেশ করেছেন। উৎসব অঙ্গনে তো আর একা নয়, সেখানে অনেক ভক্তগণের সমাগম হয়েছেন। আজ শ্রীমান মহাপ্রভু প্রত্যেককেই মালা চন্দন দিয়ে বরণ করছেন। সাধু সন্ন্যাসী যারা এসেছেন সবাইকে মালা চন্দনে ভূষিত করলেন এবং পরম আনন্দে তাঁদেরকে সমাদর করলেন। হরিদাস ঠাকুরের এই মহোৎসবে যত আয়োজন হলো, রন্ধন করা হলো, রন্ধনকৃত দ্রব্য সমগ্র ভক্তকে বসিয়ে দিয়েছেন। ভক্তগণ বসে আছেন, শ্রীমান মহাপ্রভু নিজ হাতে পরিবেশন করছেন। এক একজনের পাতে এমন প্রসাদ দিচ্ছেন যে একজন তো দূরের কথা, পাঁচজনই প্রসাদ ভক্ষণ করতে পারে না। শ্রীমান মহাপ্রভু যতক্ষণ না বসবে একটা প্রাণী মুখে প্রসাদ দিবে না। যত ভক্তগণ রয়েছেন যে প্রভু আপনি কৃপা করে বসুন, তারপরে আমরা প্রসাদ পাইব। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যবতন রাজন বিশ্বাস নৈব জয়তে। শরীর অবিদ্যা জয়ের জরেন্দ্রিয়তায় কাল জীবে বলে বিষয় সাগরে, তার মধ্যে জীববাতি লোভময় সুদূরমতি, তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জীব জয়, সপ্রসাদ অন্ন দিলা ভয়, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও। প্রেমে ডাকো চৈতন্য নিতায়, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় হরিদাস ঠাকুর কি জয়, শ্রীমান মহাপ্রভু কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। লইয়া চারিজনের মস্তকে উঠাইয়া, পানি নায়ক পট্টনায়ক প্রসাদ আনিলা, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠাইলা। মহাপ্রভু ভোজন করছেন, কাশী মিশ্র অনেক প্রসাদ পাঠালেন আর অন্যান্য সমগ্র ভক্তগণকে প্রসাদ দিলেন। সবাইকে আবারও মাল্য চন্দন দিয়ে সুসমাদর করলেন প্রসাদ পাওয়ার পর। আর শ্রীমান মহাপ্রভু বলছেন হরিদাসের মহোৎসবে যে কইল দর্শন, যেই তা নিত্য কইল, যেই কইল কীর্তন, যে তাকে বালুকা দিতে করিল গমন, তার মহোৎসবে যে বা করিল ভোজন। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শনে হইছে হয় শক্তি। অচিরে হইবে সবার কৃষ্ণ প্রেম প্রাপ্তি, হরিদাস দর্শন হইছে হয় শক্তি। সমগ্র ভক্তগণ হরিধ্বনি করে উঠলেন। যারা হরিদাসের এই মহোৎসবে যোগদান করেছেন, পিণ্ডা বাঁধাতে গিয়েছেন, প্রসাদ ভোজন করেছেন, সবার কৃষ্ণ প্রেম লাভ হবে, কৃষ্ণ প্রেমে ধনী হয়ে যাবে। কৃপা করি কৃষ্ণ মোরে দিয়াছিল সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা হইলা সঙ্গ ভঙ্গ। আজ মহাপ্রভু বলছেন কৃপা করে আজ কৃষ্ণ সঙ্গ দিয়েছিল হরিদাসের সঙ্গে আমার, কিন্তু আজ সঙ্গ ভঙ্গ হয়ে গেল। হরিদাসের ইচ্ছা যাবে হইল চলিতে, আমার শকতি তারে নারিল রাখিতে। কীর্তন করিতে করিতে সপরিকরে জগন্নাথ দেবের মন্দিরের সিংহদ্বারে এসে উপস্থিত হলেন সমগ্র ভক্তগণ এবং
মহাম্বদস্তিরে কনক রুচিরে নীল শিখরে বসন প্রসাদন্ত সৌজ বলভদ্রেণ বলিনা সুভদ্রা মধ্যস্থ সকল সুর বসুরাধা জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। যিনি মহা সমুদ্রের তীরে কনক ভজন নীলাচল শিখরে প্রাসাদ অন্তরে বলিষ্ঠ অভ্যন্তরে বলিষ্ঠ সহোদর শ্রী বলদেবের সহ বলভদ্র মধ্যে স্থাপন পূর্বক অবস্থান করছেন এবং সমস্ত দেবগণকে যিনি স্বীয় সেবা করার সুযোগ দিয়েছেন, সেই প্রভু জগন্নাথকে আমার নয়ন পথের পথিক হন। ইচ্ছামাত্র কইল নিজ প্রাণ নিষ্ক্রমণ, পূর্বে যেন শুনিয়াছে বিশ্বের মরণ। হরিদাস আসিলা পৃথিবীর শিরোমণি, তাহার রত্ন শূন্য হইল মেদিনী। জয় হরিদাস বলি করো জয় ধ্বনি, এত বলু মহাবলী মহাপ্রভু নাচে না। তবে মহাপ্রভু সব ভক্ত বিদায় দিল, আর সে বিষদে প্রভু বিশ্রাম করিল। প্রভুর হর্ষ কেন বলছে? তবে মহাপ্রভুর সব ভক্ত করিল বিদায় দিল, হর্ষ বিষাদে প্রভু বিশ্রাম করিলা। কেন হর্ষ? হর্ষ মানে আনন্দ। এখানে তো বিরহ থাকার কথা, বিরহ অনুষ্ঠানে তো দুঃখে পরিপূর্ণ থাকে। হর্ষ কেন? কারণ তিনি স্বয়ং স্বহস্তে শ্রী হরিদাস ঠাকুরের মহোৎসবের সমাধান করিতে সুযোগ পাইলেন। এর মতো আনন্দ আর জগতে আছে রে? ভক্ত যেমন ভগবানের সেবা করে সুখ পায়, আমার ভগবান ভক্তের কাজ করতে পারলেও তত আনন্দ পায়, তত সুখ, তত আনন্দ। আজ ভক্ত ও ভগবানের মধ্যে যে অবিচ্ছেদ্য প্রেম সম্বন্ধ, তাহা মহাপ্রভু স্বয়ং জগৎকে জানিয়ে দিয়েছেন। যে হরিদাসের সঙ্গে শ্রীমন মহাপ্রভুর ভিতরে কত প্রেম, কত ভালোবাসা, নিজ হাতে ভক্তের কাজ করতে পেরে যে কত আনন্দ, এটা বিরহের দিন নয়, এটা আনন্দের দিন। শ্রীমন মহাপ্রভু যে আজ আমি নিজ হাতে হরিদাসের ক্রিয়া করতে পেরেছি, তারপর সকল ভক্তগণকে বিদায় দিয়া ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দুঃখ করে বললেন, এমন সঙ্গ আমি আর কোথা পাবো? ঠাকুর হরিদাসের অভাবে শ্রীমান মহাপ্রভুর নিত্যকার প্রকট সুখের কাজ, একটি সুখের কাজ কমে গেল। প্রতিদিন সমুদ্র স্নানের পর তিনি হরিদাসকে দর্শন দিয়ে তবে অন্য কাজ করতেন। কাল থেকে সেই সুখের কর্তব্য আর আমার শ্রীমান মহাপ্রভুর থাকলো না। প্রতিদিন যে হরিদাসকে দর্শন দিয়ে যেতেন, কিন্তু একটা ডিউটি আমার মহাপ্রভুর কমে গেল। আজ দর্শন হরিদাসকে আর দিতে পারবেন না। হরিদাস ছেড়ে গেল প্রাণ রাখা ভারে, দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার রে। আজ হরিদাস আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, নামের মাহাত্ম্য প্রচার করে আমাদেরকে ছেড়ে চলে গেল। না জানি কবে সেই নামের চরণে ভক্তি জন্মাবে, না জানি কবে হরিদাসের চরণে ভক্তি আসবে, না জানি কবে ওই নামামৃত আমাকে প্রেমামৃত বাঁচিয়ে তুলবে, না জানি কবে নাম করতে করতে দুনয়ন দিয়ে অশ্রু বিগলিত হবে, না জানি কবে নাম করতে করতে কাঁদতে কাঁদতে চরণ প্রভুর চরণ পাবো। আজ নামামৃত হরিদাস ঠাকুর তাই বলেছেন, হরিদাস সম্পর্কে এমন গাথা যে হরিদাস ছেড়ে গেল প্রাণ রাখা ভার। আশীর্বাদ যেন আমার হৃদয়টাকে ভরে থাকে, যেন নাম প্রভু যেন আমাদেরকে কৃপা করে এই জিহ্বায় এই নাম চৈতন্য বিগ্রহ যেন আবির্ভূত হয়ে এই নামামৃত কৃষ্ণ যেন রস আমরা জন্ম জন্ম আস্বাদন করতে পারি। এটাই হরিদাসের চরণে প্রার্থনা, সেটাই মহাপ্রভুর চরণে প্রার্থনা, যেন এই ভক্তি নামের চরণে আমাদের জাগরিত হয়। শুধু সজ্জন ভক্তমণ্ডলী, আজ এই চিত্তরঞ্জন কৃষ্ণ দাস প্রভুর শ্রী বিরহ তিথিতে আজ আমরা সবাই উপনীত হয়েছি। তাঁর সর্বাঙ্গীন আত্মিক শুদ্ধতা আনয়নের জন্য
অর্থাৎ আমরা জানি যে শৌচং কালেন সংস্কার তপসেজ্জয়া সন্তুষ্ট শুদ্ধান্তে সন্তুষ্ট দ্রব্যণী হি আত্মবিদ্যয়া। স্নানের দ্বারা দেহ শুদ্ধ হয়, কালের দ্বারা ভূমি শুদ্ধ হয়, পূজার দ্বারা ব্রাহ্মণ শুদ্ধ হয়, আর শৌচাদির দ্বারা দ্রব্যাদি শুদ্ধ হয়, শুদ্ধ সন্তুষ্টর দ্বারা মন শুদ্ধ হয়, তপস্যার দ্বারা ইন্দ্রিয় শুদ্ধ হয়, আর আত্মা শুদ্ধ হয় একমাত্র হরিকথামৃত সুধা কীর্তনের দ্বারা। তাই আজ চিত্তরঞ্জন কৃষ্ণদাস